নমস্কার বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এক স্পেশাল সিক্রেট মশলা দিয়ে লাউয়ের এক নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো সবাই জানি লাউ খাওয়া শরীরের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ। গরম তো পড়েই গেছে, এই গরমের কালে লাউ খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর এবং লাউতে অনেকটাই কিন্তু আর্দ্রতা বা জলীয় ভাব আছে, যেটা খেলে আমাদের শরীরও কিন্তু অনেকটাই জল পাবে। তাই অবশ্যই বেশি বেশি করে লাউ খাওয়া উচিত। আর আমরা জানি লাউয়ের রস তো অনেক সময় ফ্যাট কমাতে আমাদের হেল্প করে, সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আমি এখানে একটা লাউকে ভালোভাবে কেটে নিয়ে জলের মধ্যে ছোট ছোট করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ছালগুলোকে ছুলে নিচ্ছি। এই ছালগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এই ছালগুলো কিন্তু যে কোনো রেসিপিতে লেগে যাবে বা এই ছালগুলো দিয়ে কিন্তু নতুন ধরনের রেসিপি বানানো যাবে। এইবার দেখো আমি লাউগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এইবার এই পিসগুলো থেকে আমি সরু সরু করে কেটে নেব। তোমরা তোমাদের মতো সরু মোটা যে যেমন চাও সেরকমভাবে কিন্তু লাউয়ের পিসগুলো করে নিও। তাহলে আমি এখানে পুরো লাউটাকে এভাবে কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। লাউটা আমার কিন্তু সরু সরু করে কাটা হয়ে গেছে। যেহেতু কাটার আগে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখে কেটেছি, তাই আর ধোয়ার দরকার নেই। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি মন দিয়ে সবাই দেখতে থাকুন। বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়িগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে বড়িগুলো ভালোভাবে ভাজা হবে না এবং পুড়ে যেতে পারে। তাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বড়িগুলো কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইবার আমি উঠিয়ে নেব। আমি যেহেতু বড়িটা ভেজেছিলাম তাই একটু বেশি পরিমাণে তেল নিয়েছিলাম, কারণ বড়িগুলো শুষে না। এবারে উঠিয়ে নিচ্ছি। এইবার আমি গ্যাসের মধ্যে আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যতক্ষণ না একটু মিষ্টি মিষ্টি ভাজা স্মেল আসে ততক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। সমস্ত লাউগুলো দেওয়া হয়ে গেছে। এইবারে একটা হাতার সাহায্যে ফোড়নের সাথে লাউগুলো খুব আস্তে করে মিশিয়ে নিতে হবে। লাউগুলো কিন্তু প্রথমে দেওয়ার সময় কড়াইতে অনেকটা বেশি মনে হয়, কিন্তু আস্তে আস্তে যখন সেদ্ধ হতে শুরু করে তখন কিন্তু লাউয়ের পরিমাণটা অনেকটাই কিন্তু কমে যায়। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবারও হাতা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, ঢাকা দিয়ে রেখেছিলাম, লাউটা অনেকটাই কিন্তু আগের থেকে পরিমাণে কমে গেছে এবং লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এইবার এখানে লাউটাকে সরিয়ে মাঝখানে কড়াইতে একটু জায়গা করে আমি দিয়ে দিলাম একটু তেলের মধ্যে গ্রেট করা আদা। আদাটা এবার ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করা আদার পরিবর্তে আদা পেস্টও কিন্তু দিতে পারো, তবে এই রেসিপিতে গ্রেট করা আদাটা দিলে কিন্তু ভালোই লাগে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলদি পাউডার, স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে লবণ এবং হলদি পাউডার লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। ওদিকে লাউটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে আর একটুখানি দিয়ে দিয়েছি পোস্ত। এবারে ভালোভাবে একটুখানি এই মশলাগুলো একটু রোস্ট করে নেব। রোস্ট করে আমি ড্রাই করব। এইটা হচ্ছে এই রেসিপির সিক্রেট মশলা। এটা দিলে এর টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে। দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা হয়ে গেছে।
মশলাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু একটা আওয়াজ হবে, সেটা দেখেই বুঝতে পারা যাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু এই রেসিপিটা একটু আমি পুরোনো দিনের রেসিপির মতো করে বানাচ্ছি, তাই আমি এখানে নিয়ে নিয়েছি শিলনোড়া। শিলনোড়াতে এবার এই রোস্টেড মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতে করতে পারো, কিন্তু যেহেতু সর্ষে দেওয়া আছে, অনেক সময় সর্ষে মিক্সিতে দিলে কিন্তু একটা তেতো ভাব থাকে। এইবার দেখো এইদিকে ঢাকাটা খুলে নিয়েছি লাউ থেকে। দেখতেই পাচ্ছ লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে। আমি এখানে একটা টমেটো দিয়েছি, এটা কিন্তু অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। আমার একটু টমেটো দিতে ভালো লাগে তাই আমি দিয়েছি, তোমাদের পছন্দ না হলে দিও না। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু অনেকটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা নিরামিষের দিনে লাউয়ের যদি রেসিপি থাকে তাহলে কিন্তু কথাই নেই, এক থালা ভাত কিন্তু নিমেষে খাওয়া হয়ে যাবে, অন্য কোনো আর তরকারি দরকারই লাগবে না। এইবার আমি এখানে হাফ বাটি মতো উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার ফলে এই রেসিপির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। দুধটা যখন দিতে হবে তখন কিন্তু গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রাখতে হবে, বা তোমরা অফ করেও দিতে পারো, কারণ দুধটা দেওয়ার ফলে যদি হাই ভলিউমে থাকে গ্যাসটা তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলবো হয় অফ করে দাও, না হলে একটু গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রাখো। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে এবং আগের থেকে অনেকটাই কিন্তু মজে গেছে, এবং দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। তোমরা চাইলে বড়িগুলো অনেকটা আগে থেকেই দিতে পারো, কিন্তু বড়িটা খুব নরম হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না, তাই আমি শেষের দিকে বড়িগুলো এখানে দিয়ে দিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যাবে। এইবার আমি সেই সিক্রেট মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টিটা দিলে, যেহেতু নিরামিষ লাউয়ের রেসিপি, আর লাউয়ের রেসিপিতে একটু মিষ্টি দিলে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের পছন্দ না হলে দিও না, তবে একটু মিষ্টি মিষ্টি হলে লাউয়ের তরকারিটা ভালোই লাগে। এইবার দেখতেই পাচ্ছ আগের থেকে একদমই লাউয়ের রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। শেষের দিকে দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, পুরানো দিনের সেই লাউয়ের নিরামিষ রেসিপি এক স্পেশাল মশলা বা সিক্রেট মশলা দিয়ে তৈরি এবং অত্যন্ত ডেলিশিয়াস এক রেসিপি একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম ভাত রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাবে। এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে, আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।